সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি ছিল আজ। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি এবং বাংলায় এসআইআর এ কেন এত সমস্যা হচ্ছে, যেখানে 12টি রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে সেখানে এসআইআর সম্পন্ন হচ্ছে অত্যন্ত নির্বিঘ্নে, কিন্তু বাংলার ক্ষেত্রে এত সমস্যা কেন? প্রশ্ন আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি তুলেছেন। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি এবং সেই মামলার শুনানিতেই বাংলার ক্ষেত্রে, শুধুমাত্র বাংলার ক্ষেত্রে এসআইআর এ এত কেন সমস্যা হচ্ছে সেই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আজ তুলেছেন। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এসআইআর কেন অসম্পূর্ণ তা নিয়েও কিন্তু পর্যবেক্ষণ আজ শীর্ষ আদালতের সামনে আসে, এবং কি সেই পর্যবেক্ষণ আর একটু বিস্তারিত আমরা জানবার চেষ্টা করি। এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি কিশোর আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। কিশোরায়, পূর্ণভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন দেশের অন্যান্য জায়গায় এসআইআর স্মুথলি, ওনার কথায় স্মুথলি অর্থাৎ সুন্দরভাবে শেষ হয়েছে, সম্পন্ন হয়েছে বা হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গে কেন এত অশান্তি আর অসুবিধে সেই প্রশ্ন করছেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তারই সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যে আমরা এনশিওর করব, অর্থাৎ জুডিশিয়ারি বিচার ব্যবস্থার তরফ থেকে এটা এনশিওর করা হবে, এটা দেখা হবে যাতে গোটা পদ্ধতি গণতান্ত্রিকভাবে হয়, এমনটাও তিনি অবজার্ভ করছেন, এমনটাও তিনি পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে যারা আইনজীবী দাঁড়িয়েছিলেন, যেমন শ্যাম ডিভান, তার তরফ থেকে বলা হয়েছে যে 6 এপ্রিলের পর প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন না যদি না এসআইআর তার আগে শেষ হয়। এর পরবর্তীতে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ দিয়েছেন যে জুডিশিয়াল অফিসারদের ওপর যথেষ্ট চাপ আছে এবং চাপ নিয়ে কাজ করে তারা গোটা পদ্ধতি কিন্তু শেষ করছেন। অর্থাৎ আজকের শুনানিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কয়েকটি পর্যবেক্ষণ তোলা হয়েছে। একটি পর্যবেক্ষণ হচ্ছে অন্যান্য রাজ্যে এসআইআর সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবে, তাহলে পশ্চিমবঙ্গে কেন নয়? তাহলে পশ্চিমবঙ্গে কেন এত অশান্তি? তাহলে পশ্চিমবঙ্গে কেন এত দেরি? অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটাও পর্যবেক্ষণ দিয়েছেন যে জুডিশিয়াল অফিসাররা গণতান্ত্রিকভাবে সম্পূর্ণ পদ্ধতি শেষ করতে বদ্ধপরিকর এবং তারা তা করছে, এমনটাও তিনি বলছেন। অন্যদিকে যে আইনজীবীরা এসআইআর এর বিপক্ষে সওয়াল করতে দাঁড়িয়েছিলেন, ইলেকশন কমিশনের বিপক্ষে সওয়াল করতে দাঁড়িয়েছিলেন, তারা বলছেন যে 6 এপ্রিলের আগে যদি এসআইআর কমপ্লিট না হয় তাহলে যে প্রার্থীদের নাম এখনো অ্যাডজুডিকেশনে রয়েছে তারা কিন্তু নিজেদের নাম মনোনয়নপত্র জমা দিতে পারবে না। এই কথার উত্তরেও কিন্তু একটা লম্বা কনভারসেশন চলে, সুপ্রিম কোর্টে শুনানি চলে, এবং সেখানেই প্রধান বিচারপতি বলেন যে জুডিশিয়াল অফিসাররা যথেষ্ট চাপ নিয়ে কাজ করছেন এবং তারা আশা করছেন গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক সময় কাজ শেষ হবে। তনয়া, একেবারেই তাই। অনেক অনেক ধন্যবাদ জানাই তোমায়। একই সঙ্গে আপনাদেরকে এটাও জানাই 1 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত সমস্যা কেন হচ্ছে, এসআইআর অন্যান্য প্রত্যেকটা জায়গায় অত্যন্ত নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, পশ্চিমবাংলার ক্ষেত্রে কেন সমস্যা বারংবার হচ্ছে এবং তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পশ্চিমবঙ্গে এখনো এসআইআর অসম্পূর্ণ রয়েছে। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির 1 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।